আমাদের আসলে জায়গার খুব সংকট, আমাদের জায়গা নাই, আমাদের মন্দির করার জায়গা নাই। কালকে আমাদের আরফুদা আব্বা ছিল, আইছিল এই জায়গার ভিতরে, বাবি আইছিল, হাবিব ভাই আইছিল, মির্জা খোকন ভাই আইছিল। তারা বইলা গেছে যে তারা আমাদেরকে একটা মন্দিরের ব্যবস্থা করে দিব। আপনারা আইছেন, আমরা খুব খুশি। আমাদের নন্দীপাড়া হিন্দু মুসলমান আমরা যারা আছি আমরা খুব সুন্দরভাবে মিলেমিশে আমরা পূজা করতেছি, আমাদের কোনো সমস্যা হয় নাই। আর আগে পূর্ব আমরা পূজা যেগুলো করছি, কালী পূজা করছি, সরস্বতী পূজা করছি, আমাদের কোনো সমস্যা হয় নাই। সরকার যে ব্যবস্থা দিচ্ছে, আনসার, পুলিশ, র্যাব, আর্মি, যৌথ বাহিনী, আমাদের এই পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। তারা সুন্দরভাবে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা খুব সুন্দরভাবে আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে। সারা রাইতে তারা খুব পাহারা দেয় এবং আমরা নিজেরও সারাক্ষণ থাকি, আমাদেরও ভলান্টিয়ার আছে, আমরা নিজেরও এখানে মন্দির আমাদের কোনো সমস্যা এই পর্যন্ত হয় নাই। তারা সার্বিকভাবে আমাদের সহযোগিতা করতেছে এবং এই জায়গার যারা নাকি বিএনপির নেতাকর্মী আছে তারা 3 বেলায় আপনার পাহারার ব্যবস্থা করছে, 3 ঘন্টা পাহারা দিতেছে। আমাদের যে বিএনপির সভাপতি রমজান ভাই আছে, বিএনপির সাধারণ সম্পাদক সুমন আছে, হানিফ আছে, বেল্লাল আছে, সবাই আমাদেরকে খুব সার্বিক সহযোগিতা করতেছে এবং সকাল বিকাল দুপুর 3 বেলায় যোগাযোগ রাখতেছে এবং খবর রাখতেছে। আমরা এখানে যারা আছি খুব সুন্দরভাবে আমরা পূজা করতেছি এবং ভবিষ্যতেও যেন এইভাবে করতে পারি। আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের এই জায়গায় একটা মন্দিরের ব্যবস্থা কইরা দেয়। বৃহত্তর নন্দীপাড়া আমরা অনেক হিন্দু লোক আছি, আসলে আমাদের মন্দিরের কোনো ব্যবস্থা নাই। আমি আবার এটা কোনো তলে আবেদন করতেছি যেন সরকার আমাদেরকে একটা মন্দিরের ব্যবস্থা নন্দীপাড়া অবশ্যই কইরা দেয়। আমরা তাহলে কৃতজ্ঞতা থাকবো এই সরকারের উপরে। ঈশ্বর যেন আমরা সবাই হিন্দু মুসলমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই যেন মিলামিশা সারা বাংলাদেশটা আমরা সুন্দর করে গোছগাছ করে তুইলা শান্তির লক্ষ্যে পৌঁছতে পারি। এই জন্য মা দুর্গার কাছে আমরা আশীর্বাদ বা প্রার্থনা করি যেন আমরা সবাই মিলামিশা একত্রভাবে যেন আমরা চলতে পারি। এইটাই আমাদের প্রত্যাশা।